نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم صدق الله العظيم সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ। আর যারা পিছনে আছেন একটু সামনে চলে আসেন, একটু সামনের গ্যাপগুলো পূরণ করেন। আমরা সময় মতোই নামাজ পড়ব, বেশি দেরি করার সুযোগ নেই। সামনের গ্যাপগুলো আমরা পূরণ করব। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা দেশে হাসিনা পালিয়ে গেছে, আমরা শৈল শাসক বলতেছি যে সে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে, তাহলে তো কাজ শেষ নাকি? কাজ যদি শেষ না হয় তাহলে কি আপনারা এখানে এসেও ঘুমাইতেছেন? এখানে এসেও ঘুমাইতেছেন। কে কে ঘুমাচ্ছেন সেটা কিন্তু আমি আপনারা বলতে চাইলে আমি বলে দিতে পারবো এখন। তো আপনার যদি কাজ শেষ নাই হয় তা আপনারা বিশ্রাম নিয়ে মানে এরকম হাল ছেড়ে দিয়ে বসে বলেন কেন? আর হাল ছাড়ার প্রমাণটা কি শুনবেন আপনারা? আপনারা এক স্বৈরাচারকে তাড়াইছেন, দেখেন আরেক দখলদার ঠিকই আপনাদের জেলায় বসে গেছে। আপনাদের পোস্টার ব্যানারগুলা সেই যত ওয়ালগুলো ছিল, আগে ছিল এক ধরনের পোস্টার, এখন আরেক ধরনের পোস্টার এসেছে। একটাও পাতার পোস্টারও নেই। শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই, এই নীতি বাক্যেরও কোথাও কিছু নেই। কেন? আপনারা তো ঘুমাচ্ছেন। ভাই এইভাবে করলে রাজনীতি হয় না। রাজনীতি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষ করে। এই যে আপনারা এখানে আসছেন, মনে করেন আপনারা প্রত্যেকেই তো কেউ না কোনো কাজ করেন না? কথার কথা আমি জাস্ট উদাহরণস্বরূপ বলি, কেউ যদি এমন কাজ করেন যে তার মাসে 15,000 টাকা বেতন, তাহলে আজকে এখানে আসার মাধ্যমে, আজকে কর্মে প্রবেশ না করার কারণে আপনি 500 টাকা আপনি বলবেন যে আমি আল্লাহর রাস্তায় এটা স্যাক্রিফাইস করলাম, এটা তো বলা যায় তাই না? অথবা আজকে 500 টাকা আপনি ছেড়ে দিলেন, ঠিক না? আপনি এই কাজটা নিয়ে গেলেন। তা আমার কথা হলো যে আপনি এখানে এসেও যদি কোনো ফায়দা অর্জন না করতে পারলেন, এখান থেকেও যদি কোনো জিনিস না নিয়ে যেতে পারলেন, তাহলে ওই 500 টাকা আপনি ছেড়ে দিলেন, তাহলে আপনার ওইটাও গেল এটাও গেল, ঠিক না? তো আপনারা কি আমরা কি এরকম সব হারাইনার দলে থাকবো? নাকি আমাকে এমন ভাবে এমন পলিসিতে কাজ করতে হবে যাতে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেয় আল্লাহ তাদের দুনিয়াও ঠিক করে দেয় আর তারা দিনেও তারা বিজয় লাভ করে। কি সেভাবেই তো করা দরকার নাকি? প্রিয় ভাইরা, স্বৈরাচার চলে গেছে, এই স্বৈরাচার চলে যাওয়াটা কি আপনার হাতের কামাই? বলেন সবাই। আপনারা আমরা খুব মানে পরিকল্পনা করে আন্দোলন সংগ্রাম করে তাকে দাঁড়াইছি। 5 তারিখে সকালবেলা কেউ কল্পনা করছেন যে দুপুরবেলার এই সময়ে আপনি তখন একটা অন্য জগতে থাকবেন? কি কথা বলেন? তাহলে এটা আপনার হাতের কামাই না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দান, আমাদের প্রতি একটা নিয়ামত, কি না? আল্লাহ তাআলা এই ব্যক্তি বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঠিক আছে কিনা? যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত আল্লাহ আরো বাড়াই দিবেন। এখন শুকরিয়া আপনি কিভাবে করবেন? আপনি হাসিনা চলে গেছে, আপনি আবার সুন্দর করে বসে গেলেন এই প্রেস ক্লাবের অডিটোরিয়ামে। আমি বললাম যে 100 চেয়ার এখানে নাই। দায়িত্ব পালন করতে গিয়ে, কাজ করতে গিয়ে কোনো সুবিধা অসুবিধা, কোন সমস্যায় জর্জরিত হন, তখন জেলাওয়ালারা আছেন, কেন্দ্রওয়ালারা আছেন, যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে আপনি সহযোগী হিসাবে কাজে লাগাবেন। আপনি এখন রাজনীতি দোকানে বসে করলে হবে না, আপনি এখন সংগঠন বাসায় বসে করলে হবে না, এখন আপনাকে এটা মাঠে ময়দানে রাজপথে নিয়ে আসতে হবে। এই জায়গাটা স্বাস্থ্যকর আঞ্চলিক কমিটির যে জায়গাটা, এটা মোটামুটি বলতে গেলে সিলেট বিভাগকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার মতো একটা জায়গা। এই জায়গায় যদি হিট করা যায়, এই জায়গায় যদি কন্ট্রোল করা যায়, এই জায়গায় যদি মুভ করা যায়, তাহলে মোটামুটি আপনি ভারত বাংলাদেশের একেবারে টপ লেভেল পর্যন্ত আপনি মেসেজ পৌঁছানোর মতো একটা সক্ষমতা এখান থেকে রয়েছে। এই জায়গায় কাজ আপনাকে করতে হবে। শুধুমাত্র একটা প্রোগ্রাম করবেন, শুধুমাত্র একটা উপস্থাপন করবেন সেটা নয়, এখানে ভালোভাবে আপনার একটা অবস্থান তৈরি করতে হবে, যেখানে হাজারো মানুষ আপনি আওয়াজের সাথে এখানে উপস্থাপন করতে পারেন, উপস্থিত করতে পারেন।
যেখানে যে কোনো প্রয়োজনে যে কোনো অবস্থানে পেশার জন্য আমরা গতদিন সিলেটে বিশেষ করে সিলেট বিভাগের এবং সিলেট জেলা মহানগরে কিছু স্পট এমন ভাবে নির্ধারণ করে রাখা হয়েছে যে আগামী দিনে পেশার চরমনায় যদি নির্দেশ দেন বন্ধ, সব জায়গা আমরা বন্ধ করবো না, মাত্র কয়েকটা জায়গা বন্ধ করবো, পুরো সিলেট বিভাগ বন্ধ হয়ে যাবে। সব জায়গা খোলা থাকবে, মাত্র কয়েকটা জায়গা বন্ধ হবে, কিন্তু সবাই জানবে সিলেট বিভাগ বন্ধ হয়ে গেছে। শায়েস্তাগঞ্জ পৌর আঞ্চলিক শাখা বা যেটা বলেছেন আপনার আঞ্চলিক শাখা, এই যে পয়েন্টটা, এটা এরকম একটা পয়েন্ট, এটাকে আপনাকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে হবে। জেলার পক্ষ থেকে এটা সহযোগিতা এবং যারা আঞ্চলিক ভাবে আছেন সবাই মিলে এখানে কিভাবে কি উপস্থাপন করবেন। সদর থেকে গিয়ে অন্য জায়গা দূর দূরান্ত থেকে গিয়ে কেউ কিছু এখানে করতে পারবে না। এখানে আপনারা যারা আছেন আশেপাশে যারা আছেন এরা কথাবার্তা বলেন, বলে এখানে কি করা যায় সব মুহূর্তে এখানে ভালো একটা অবস্থান কিভাবে প্রদর্শনের সুযোগ থাকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন তো জাতীয় নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে। এখানে আপনারা অনেকেই আগামীর মেয়র হিসাবে ঘোষণা দিয়েছেন, মেয়র পদপ্রার্থী হিসাবে আপনারা চেয়েছেন। তো এই নির্বাচনগুলো আসবে তুলনামূলক ভাবে, হয়তো আমরা আশা করছি বিগত নির্বাচনগুলোর তুলনায় এগুলো ভালো নির্বাচন হবে আশা করছি আমরা। তো ভালো নির্বাচন হলে যতই ফেয়ার ইলেকশন হোক, ভোট যদি আপনার বাক্সে না পড়ে তাহলে কি নির্বাচিত হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে এই ভোট আনতে হলে জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং রাজনীতির ময়দানে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে হবে। পেশায় হুজুর চরমনাই নির্দেশ দিয়েছেন এই নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম চলমান রাখতে হবে এবং জোরদার ভাবে চলমান রাখতে হবে। আগামী দিনে আমরা এই হবিগঞ্জ জেলা থেকে জনপ্রতিনিধি চাই। কি মোহতরম যুগ্ম মহাসচিব আছেন এখানে, দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা মেম্বার পর্যন্ত দিয়েছেন, শুরু করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা এখন আর মেম্বার বা ইউনিয়ন পরিষদের সদস্য নিয়ে সন্তুষ্ট থাকতে চাই না। কারণ আমরা একটা ইসলামী সংগঠন করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। সেই ধারাবাহিকতায় আমাদের সংগঠনের কার্যক্রম যেন আমরা প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন এবং পর্যায়ে আমরা বুঝতে পারি, সেই জন্য তৃণমূল সম্মেলনে আয়োজন করা হয়েছে। আমি বিশেষ করে আপনারা জানেন আমি ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠাতা সহ 11 বছর সভাপতি ছিলাম। আজকে এখানে প্রতিবেদন দেওয়ার কথা, আমার সভাপতি শ্রমিক আন্দোলন উনি প্রতিবেদন দেয় নাই। আমি আমাদের জানেন যে থানা কমিটি থানা হবিগঞ্জ সদরে 9টা, আমাদের শ্রমিক আন্দোলনের 4টা কমিটি আছে, 5টা কমিটি নাই। এমনকি সাবেক 22 সাল পর্যন্ত আমার প্রত্যেকটি থানা কমিটি ছিল, 6টা ইউনিয়ন কমিটি ছিল, লাখাইতে চুনারকাতে 4টা ইউনিয়ন কমিটি ছিল। বর্তমান কোনো কার্যক্রম নাই। আমি আপনাদের সবাইকে, বিশেষ করে যারা ইসলামী আন্দোলন তৃণমূল দায়িত্বশীল, প্রত্যেক থানার দায়িত্বশীলকে আপনাদের হাতে পায়ে আমি ধরে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকটা থানায় যেন শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল আছেন কিন্তু কার্যক্রম নাই। আমি জেলার দায়িত্বশীল সহ আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা শ্রমিক আন্দোলন কার্যক্রমকে আরো শক্তিশালী প্রদর্শন করার আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি এবং আমি নিজে যখন যে অবস্থা বলবেন আমি নিজে থাকবো। ধন্যবাদ সবাইকে। ওয়াকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।